সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে পাখির চোখে তুলে ধরবো পঞ্চগড় জেলার বদা উপজেলার মানিয়ার আউলিয়ার ঘাটের ওয়াই ব্রিজকে। এই ওয়াই ব্রিজের কাজ কতটুকু হয়েছে, কবে নাগাদ শেষ হবে, কি কি যন্ত্রাংশ দ্বারা এখানে কাজ করা হচ্ছে, সেই সাথে বর্তমান করতোয়া নদীর অপরূপ সৌন্দর্য কেমন দেখা যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওতে আপনারা আজকে উপভোগ করতে পারবেন। ভিডিওটি কেউ স্কিপ না করে কন্টিনিউ করুন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের মনে আছে কি পঞ্চগড় জেলার বদা উপজেলার সেই নৌকাডুবি ঘটনার কথা? প্রায় শতাধিক মানুষের প্রাণ হারায় এই নৌকাডুবিতে। তাদের জীবনের বিনিময়ে কিন্তু আজকে হতে যাচ্ছে ওয়াই ব্রিজ। এই ব্রিজের কাজ শুরুর ডেট ছিল কিন্তু 10/12/2023 এবং কাজ সমাপ্তির ডেট হচ্ছে 19/12/2025। কিন্তু ঘটনাস্থলে গিয়ে যেটি জানা গেল যে সরকার পতনের কারণে এর ডেট পিছিয়ে আরও 2 বছর করানো হয়েছে, অর্থাৎ 2027 সালে এর কাজ শেষ হবে। পঞ্চগড়ের নৌকা ট্র্যাজেডির ঘটনাস্থল বদা উপজেলার করতোয়া নদীর সেই আউলিয়ার ঘাটে নির্মিত হবে এই ওয়াই সেতুটি। 116 কোটি টাকা ব্যয়ে বদা উপজেলার মারিয়া বামনহাট ও বড়শশী ইউনিয়নের আউলিয়ার ঘাটে প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করা হবে। আগামী 19 অক্টোবর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই ওয়াই ব্রিজের কাজ কতটুকু হয়েছে। যদি ভিডিওটি স্কিপ আপনারা না করেন তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিও চিত্র কাভার্স করেছি, কতটুকু কাজ হয়েছে এবং কি কি কাজ চলমান রয়েছে, সম্পূর্ণ চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে যে বদা উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে করতোয়া নদী বদা বড়শশী ও কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নকে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন করেছে। এ কারণে সেতুর অভাবে রোগবাহী অ্যাম্বুলেন্স, কৃষকদের উৎপাদিত পণ্যসহ যানবাহন জেলা শহরের উপর দিয়ে প্রায় 50 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করে। সেতু না থাকায় বড়শশী ও কালিয়াগঞ্জ ইউনিয়নের মানুষের উপজেলা শহরে যেতে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হয়। অন্যদিকে প্রতি বছর বদার বদেশ্বরী মন্দিরে মহালয়ার দিন বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে পূজার অংশ নেন অগণিত মানুষ। এসব পুণ্যার্থীদের বদেশ্বরী মন্দিরে যেতে নৌকায় করে নদী পারাপার করতে হয়। সেতুটি নির্মিত হলে বদা ও দেবীগঞ্জের মানুষের যাতায়াত অনেক সহজ হবে বলেছেন স্থানীয়রা। গত বছরের 25শে সেপ্টেম্বর এই আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে 72 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেদিন ছিল মহালয়ার দিন। হিন্দু ধর্মের শতাধিক পুণ্যার্থী আউলিয়ার ঘাট থেকে একটি নৌকায় উঠেছিলেন বদেশ্বরী মন্দিরে পূজা অর্চনার যোগ্য দিতে, কিন্তু শতাধিক পুণ্যার্থীর ভারে নদীর মাঝে গিয়ে উল্টে যায় নৌকাটি। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। নতুন কোনো আপডেট পেলে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে এই ব্রিজের কাজ শেষ হলে এর আকৃতিটি কেমন হয়, দেখতে কত সুন্দর লাগে, অবশ্যই আমি সবার প্রথমে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবার শেষে একটি কথা না বললেই নয়, যে ভিডিওটি আপনারা যারা কন্টিনিউ করেছেন তারা দেখেছেন যে আমি একটা নৌকার দৃশ্য ধারণ করেছি। সেটা কিন্তু এই করতোয়া নদীর উপরে এখনও মানুষ যাতায়াত করতেছে এই নৌকাতে, কিন্তু যেখানে 10 থেকে 15 জন মানুষ উঠার কথা সেখানে তারা উঠাচ্ছে 35 থেকে 40 জন, যা যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে। তাই সতর্ক করে দেওয়া উচিত। যারা এই বিষয়ে দায়িত্ব রয়েছেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন, কারণ ব্রিজ হওয়া কিন্তু এখনও 2 বছর বাকি। আর নৌকা যেভাবে পারাপার করতেছে একসাথে 30, 40, 50 জন মানুষ, যে কোনো সময় আবারও নৌকাডুবি ঘটনা হতে পারে। তাই দুর্ঘটনা হওয়ার আগে অবশ্যই সচেতন হওয়া উচিত। অবশ্যই ভিডিওটি আরেকটি বন্ধুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কেউ ভিডিওটি ডাউনলোড না করে আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওর অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।